হ্যালো ফ্রেন্ডস, আমি বৃষ্টি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আমরা জুয়ের ভিডিওটা আগে শেয়ার করেছি, বাট পুরোটা শেয়ার করা হয়নি, এটা পার্ট 2টা। তো আমরা এখন এসেছি ওই টাইগার, লায়ন এই সবগুলো দেখতে। বাকি যে জিনিসগুলো দেখা ছিল না, আগের ভিডিওতে তো দেখিয়েছিলাম যে অনেক পাখি, তারপর ময়ূর, হাঁস, এই সবগুলো দেখিয়েছিলাম। তো এই আজকে আমি দেখাবো আরও অন্য যে পার্টগুলো ছিল সেইগুলো, মানে সেগুলো তোমরা দেখো, ভিডিওটা দেখলে আশা করি ভালো লাগবে। Yes, both are sitting. Such an old car. Such an old car. It's a jungle safari car. Hey, come. Hey, चलो আর এই আমাদের মেধাস আর বেটু, মানে দুজনকে ছেড়ে থাকতেও পারে না, দুজনে একসাথে থাকলেও ঝামেলা করে, মানে টম এন্ড জেরির মতোই। তো ওরা দুজনে একটা গাড়ির মতো রাখা ছিল, সেই গাড়িতে বসে সব কিছু দেখছিল, চালাচ্ছিল। তো এ বলছে আমি নেব, ও বলছে আমি নেব। আর এই যে উনি উকি মেরে দেখছেন যে মানুষ তাকে দেখছে। তো বেটু দেখেছে, এগুলো খুব এনজয় করেছে। বইয়েতে আসলে এগুলো পড়েছে, তো মানে দেখেছে, এখন সামনাসামনি দেখছে, নড়ছে চড়ছে, চলে বেড়াচ্ছে, আওয়াজ করছে। তো এমনিতেই বাচ্চারা জু দেখতে খুবই ভালোবাসে। আর এখানে ইমেটস জু, মানে ইমেটস পার্ক জুটা কেমন হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করার আসলে, কারণ আমি চেয়েছিলাম যে যাতে তোমাদের সাথে শেয়ার করি, তোমরা দেখতে পাও। তো তারপরে মানে অনেকক্ষণ ঘোরাঘুরি করেছিলাম। আর মানে আবুধাবিতে প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরম। আমরা এটা গিয়েছিলাম রামাডানের ছুটি ছিল 2 দিনের, তো তখন গিয়েছিলাম। তো বাট এত গরম ছিল, মনে হচ্ছিল যে মানে প্রায় সব জায়গাতে এসি ছিল, বাট যেই জায়গাগুলোতে ফাঁকা সেই জায়গাগুলোতে এসি ছিল না। তারপরে আমরা এলাম জু স্কুলে। এখানে নানা রকম ওই যে কঙ্কালগুলো হয়, তারপরে আরও অনেক কিছু জানার ছিল। বাট এখানে না খুব জলদি করে আমরা বেরিয়ে গেছি, কারণ আমাদের সময় ছিল না, আমাদের আরও একটা জায়গায় যাওয়ার ছিল, তার জন্যই মানে আমরা জলদি করে দেখছিলাম। আর এখানের অস্ট্রিচটাকে দেখতে পেয়ে আমাদের বেটুজি কি খুশি, মানে পারলে ও ভেতরে চলে যায়। আর এই হচ্ছে আকাঙ্ক্ষা, ফটো তুলছিল। তো যে একদম সামনে চলে এসেছিল, তো তার জন্য বেটুও খুব খুশি, আর আমিও ভাবলাম যে একটু ভিডিও করি। তো তারপরে বেটু ওকে নক করে ডাকছিল, দেখছিল। তো তারপর এলাম ওই কই ফিশ, মানে যে ফিশগুলো রাখা থাকে সেখানে। এখানটা সবথেকে বেশি ভালো লেগেছে, মানে পুরো জুটার মধ্যে এই জায়গাটা বেশি ভালো লেগেছে। কারণ বাকিগুলো ভালো লেগেছিল, বাট এইগুলো দেখতে বেশি আর বেটু মামা এটা খাই দাও, মামা জল চেষ্টা পেয়েছে, ওই করছিল। বেটু জলদি আয়। কত সুন্দর লাগছে না মাছগুলো, কালারফুল মাছগুলো। ওইখান থেকে আমি দেখাতে পারবো না সোনা। কালারফুল খুবই সুন্দর লাগছিল, মানে আমি এইখানটা থেকে আমার ছেড়ে যেতেই ইচ্ছে করছিল না। মানে সব থেকে বড় মাছ এগুলোই ছিল, আর প্রচুর ছিল। আর যারা থাকছে না একদিকে পুরো, মানে এক জায়গাতে পুরো চলে আসছে, মানে সামনে দিয়ে যাচ্ছে, এইটা তো দারুণ লাগছিল। মানে সব মাছগুলোই খুব সুন্দর। আর বেটু আসলে ফিশ এইভাবে তো দেখেনি, তো ও দেখছে যে ফিশগুলো নড়ছে। ও যখন সুপার মার্কেটে এখানে যায়, সেখানে তো মানে মাছগুলো এমনি রাখা থাকে, নড়ে না, বাট এখানে মাছগুলো নড়ছে, তো ওর প্রচুর এক্সাইটমেন্ট। তারপরে আমরা আরও 4-5টা ঘুরে দেখছিলাম, খুব সুন্দর লাগছিল। এই ছোট ছোট মাছগুলো খুব সুন্দর লাগছিল। আর বাবু দেখছিল আর মেধাংশ দেখছে, দুজনে মিলে ঝামেলা করছে। আসলে হঠাৎ করে আমাদের 2 দিনের আগে প্ল্যান করা হয়েছে, আর এই ফার্স্ট টাইম আমি দুবাইয়ে এসে ঘুরতে গেছি, মানে 2 দিনের জন্য। অবশ্যই অনেক জায়গায় ঘুরেছি, বাট থাকা হয় না, যাই আবার চলে আসি। বাট এই প্রথম আমি 2 দিনের জন্য ঘুরতে যাচ্ছি আমরা, তাও সবাই মিলে, তার জন্য মানে খুবই বেশি এক্সাইটমেন্ট ছিল। মানে সব ওর মানে আমার হাজব্যান্ডের কলিগরা, তার ওয়াইফরা, তো ভালো লাগছিল, তার বেবি।
তো মানে এরকম ট্রিপ মাঝে মাঝে হওয়া উচিত আমার মনে হয়, মাইন্ড ফ্রেশ করার জন্য। তো তার জন্য এইটা কি নাম গো, ভুলে গেছি এইটার। এটা কি নাম ইয়েলোগুলোর? নিমো, ইয়েস নিমো। নিমো, ইয়েস নিমো। Nemo want to get down. He want to get down on the tank. Do it. Look, Nemo. আর এই মাছ নিমোগুলোকে দেখছিলাম, মানে মনে পড়ছে না, আর আমার মানে আমি ভাবছি এগুলো তো কী নাম। তারপর তুলিপকে জিজ্ঞেস করলাম, ও বললো। আর এখানে দেখো এই পিঙ্ক ব্লু ছোট্ট এগুলো একদম ছোট্ট এই মাছগুলো তো মানে দারুণ দেখতে লাগছিলো। অনেক কালারের আছে এখানে, মানে পিঙ্ক ব্লু, তারপর ইয়েলো। তো মাছ এই সব জিনিসগুলো দেখবো, তারপরেই আমরা বেরিয়ে যাব। লাস্ট মানে প্রায় দেখা হয়ে গেছে, তারপর আমাদেরকে খাবার টাবারও খেতে হবে। তো তার জন্যই সবাই মানে একটু তাড়া দিচ্ছিল, আমি ভিডিও করছিলাম, শেষে বাচ্চাগুলোও ছিল, ওদেরও আসলে খাওয়ার সময় হয়ে গেছিলো, যেহেতু এই পার্ক জুতে এখানে কোনো খাবার অ্যালাউ করেনি। এখান থেকেই আমরা খাবার কিনেছিলাম, পপকর্ন এইসব জাতীয় জিনিস, বাট ওই খাবার খেয়ে তো অনেকক্ষণ থাকা যায় না। আর আমরা অনেক সকালে খেয়েছিলাম, আর তখন বাজলো প্রায় 2-2:30। তো বেটুর জন্য খাবার যেগুলো নিয়ে এসেছিলাম সেগুলো তো অ্যালাউ করেনি। আর এখানে দেখো একটা ছোট্ট ট্রেনের মতো রাখা আছে বাচ্চাদের, বাট ওটা চলেনি, তার জন্য ওদেরকে চাপানো হয়নি। তারপর চলে এলাম রেপটাইল হাউসে। এটা তো আমার খুবই মানে ভয় লাগে বলতে মানে কেমন একটা লাগে, মানে সেরকম আমার ভালো লাগে না। তো বাট সবাই আসছে, তো আমি বাইরে থেকেই আর কি করব, তার জন্য ভাবলাম ঠিক আছে চলেই যাই, দেখলে ভালো লাগবে সবার সাথে। আর যেহেতু আমি না গেলে আমাদের বেটুও যাবে না, তো ও দেখতে পাবে না। আর এখানে মানে টর্টয়েসগুলো এত ছোট রাখা ছিল, মানে এত মজা আসছে, ওরা এদিক সেদিক করছে। তো তার জন্য আমি ভাবলাম যে না যাই, আমি না গেলে বেটু যেতে চাইবে না, ও দেখতে পাবে না। আর এসেছি যখন তখন দেখেই নি, খুব একটা ভালো লাগে না। বললাম তো আমার ওই ফিশের জায়গাটাতেই আমার সবথেকে বেশি ভালো লেগেছে, বাকি এইগুলো আমার অতটা ভালো লাগেনি। মানে এমনি ভালো, খাবারের থালাটা বেশ ভালো হয়েছে। দেখো কি সুন্দর চলছে, দেখো ছোটটা। মনে হচ্ছে বড় বাটিগুলো একদমই ছোট। থালাটা আগে ওখানে ছিল, ওরা সবই ওখানে করেছিল। তাই কি? ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে তো প্লিজ সবাই লাইক কমেন্ট করো। আর এই এক খতরনাক জিনিস, মানে ভিডিও করবো না দেখবো না, সে আমাকে তুলিপ জোর করে নিয়ে এসছে, সে আবার মুভ করছিল, তো আরও ভয় লাগছিল। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।